আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের ডেস্কটপে কিভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এজন্য প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্কটপে। এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে ডেস্কটপে কোথায় আসবেন বা কিভাবে। আপনি যখন আপনার কম্পিউটার অন করবেন অথবা আপনার ল্যাপটপটি অন করবেন, তখন প্রথম যে স্ক্রিনটা আপনার সামনে আসবে সেটাকেই সাধারণত ডেস্কটপ বলা হয়। এক্ষেত্রে আমরা প্রথমে আমাদের মাউসের রাইট বাটনে একটি ক্লিক করব। তারপর এখানে বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে আমরা নিউতে ক্লিক করতে হবে না আমাদের। নিউতে আমরা যখন আমাদের মাউসের পয়েন্টারটা রাখবো, ঠিক তখনই দেখব এখানে আরেকটা পপ আপ চলে আসছে এবং সেখানে লেখা রয়েছে ফোল্ডার। এই ফোল্ডারে আমরা এখন ক্লিক করব। ব্যাস, হয়ে গেল আমার একটি নতুন ফোল্ডার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ফোল্ডারটার নাম রয়েছে নিউ ফোল্ডার নামে। এখন হতেই পারে যে আপনি আপনার ফোল্ডারের নামটি চেঞ্জ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি আপনার ফোল্ডারের নামটি কিভাবে পরিবর্তন করবেন চলুন দেখে নিই। প্রথমে আপনি আপনার রাইট ক্লিক করতে পারেন এবং এখান থেকে রিনেমে আপনি যখন ক্লিক করবেন দেখতে পাবেন যে আপনার নিউ ফোল্ডার লেখাটি হাইলাইট হয়ে আছে, একটি নীল কালি দিয়ে হাইলাইট হয়ে আছে। এবার আপনি চাইলে ব্যাক স্পেস দিয়ে পুরো নামটি কেটে আপনি আপনার মতো করে যে কোনো একটি নাম দিয়ে ফোল্ডারটিকে সেভ করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন যে আপনার আগে থেকে তৈরি একটা ফোল্ডার রয়েছে, যে এটা যেমন আমার আগে থেকে একটি ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারও আমি চাইলে এটাকে রিনেম করে দিতে পারি। এখান থেকেও আমি চাইলে রিনেম করে দেওয়ার অপশনটি রয়েছে। এখন আপনার কাছে খুবই এলোমেলো লাগছে যে একটার পর একটা কিভাবে কি করব না করব। সেক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে খুব সংক্ষিপ্ত এবং শর্টকাট একটি উপায়। সেটা হচ্ছে আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল, শিফট এবং এন চেপে ধরে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন।